যদি তোমার মন মাছের প্রতি এতটাই আকৃষ্ট হয় তবে তুমি পৃথিবীতে জেলে কন্যা হয়ে জন্ম নেবে। একবার ভাবুন তো, স্বয়ং ভগবান শিব নিজেই নিজের প্রিয়াকে পৃথিবীতে পাঠাতে বাধ্য হলেন, আর মাতা পার্বতীকেই ফিরে পেতে তাকেই নিতে হলো এক সাধারণ জেলের রূপ। কেন এমন হলো? কি সেই রহস্যময় ঘটনা? একদিন সমুদ্র তটে মাতা পার্বতীকে বেদ ও গভীর আধ্যাত্মিক জ্ঞানের উপদেশ দিচ্ছিলেন শিব। এই জ্ঞান ছিল অত্যন্ত গোপন ও শক্তিশালী, যা বুঝতে দরকার ছিল সম্পূর্ণ একাগ্রতা। কিন্তু সেই সময় পার্বতীর মন চলে গেল পাশের জলে সাঁতার কাটা মাছগুলোর দিকে। তার একাগ্রতা ভেঙে গেল। এতে শিব অত্যন্ত রুষ্ট হলেন। তিনি এটিকে বেদের অবমাননা বলে মনে করলেন। যদি তোমার মন মাছের প্রতি এতটাই আকৃষ্ট হয় তবে তুমি পৃথিবীতে জেলে কন্যা হয়ে জন্ম নেবে। তার সেই বাক্যই হয়ে উঠল অভিশাপ। এরপর পার্বতী পৃথিবীতে জেলে পরিবারে জন্ম নিলেন। সাধারণ এক মৎস্যজীবী কন্যা হিসেবে বড় হতে লাগলেন। নৌকা চালানো, মাছ ধরা সবেতেই ছিলেন পারদর্শী এবং অপরূপ সুন্দরী। অন্যদিকে কৈলাসে মাতা পার্বতীর বিরহে ব্যাকুল হয়ে পড়লেন শিব। তখন তার প্রিয় ভক্ত নন্দী এক বুদ্ধি বের করলেন। তিনি নিজেকে এক বিশাল ভয়ঙ্কর মাছে রূপান্তরিত করে সমুদ্রে তাণ্ডব শুরু করলেন। এতে জেলে সমাজ ভয়াবহ বিপদের মুখে পড়ল। তখনই সেই প্রধান ঘোষণা করলেন যে এই ভয়ঙ্কর মাছটিতে ধরতে পারবে তার সাথেই আমার কন্যার বিয়ে হবে। অনেক বীর চেষ্টা করলেও কেউ সফল হলো না। অবশেষে শিব নিজেই এক সাধারণ জেলের ছদ্মবেশে এসে সমুদ্রে নামলেন। এক বিশাল জাল ফেলে তিনি সেই ভয়ঙ্কর মাছটিকে ধরে ফেললেন। পুরো কুল অবাক হয়ে গেল। বাক্য অনুযায়ী কুল প্রধান তার কন্যা অর্থাৎ পার্বতীর সাথেই সেই জেলের বিয়ে দিলেন। বিয়ের পর শিব তার আসল রূপ প্রকাশ করলেন এবং পার্বতীও ফিরে পেলেন তার দেবী স্বরূপ। এরপর দুজনেই ফিরে গেলেন কৈলাসে। প্রমাণ করে দিলেন প্রেম এমন এক শক্তি যার জন্য স্বয়ং মহাদেবকেও সাধারণ মানুষের রূপ নিতে হয়েছিল। তো কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব।